আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা খান কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করবেন সেই রেসিপি। চলুন তাহলে দেখে ফেলি। প্রথমে এখানে আমি মাঝারি সাইজের দুটো পাকা আম নিয়ে নিয়েছি এবং একটি কাঁচা আম নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ফ্রুটিকা তৈরির ক্ষেত্রে পাকা এবং কাঁচা দুই ধরনের আমই লাগবে। এখন এগুলোকে কেটে ছোট ছোট পিস করে নিব। আমি আমগুলো কেটে নিয়েছি। এখানে আমার 1.5 কাপ পরিমাণ পাকা আম হয়েছে এবং 1/2 কাপ পরিমাণ কাঁচা আম হয়েছে। আমটা কিন্তু আমি 2 দিন আগে এনে রেখে দিয়েছিলাম, সেজন্য কালারটা চেঞ্জ হয়ে হলুদ হয়ে গেছে, বাট এটা কিন্তু অনেক টক আছে। সাথে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এইবার এগুলোকে আমি সেদ্ধ করতে চলে যাব। তার জন্য প্রথমে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখন এর মাঝে আমি পাকা আমটা নিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কাঁচা আমটা। আমি আবারও বলছি, এই আমটা কিন্তু কাঁচা আম, জাস্ট এনে রেখে দিয়েছি, সেজন্য কালারটা একটু হলুদ হয়ে গেছে, বাট এটা কিন্তু অনেক টক আছে। এই জুসটা বানানোর ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই কাঁচা এবং পাকা আম নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি যে পরিমাণ আম নিয়েছি তার জন্য 1 কাপ পরিমাণ পানি যথেষ্ট। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিট জাল দিয়ে নিব। এটাকে আমি সেদ্ধ করে নিব। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমার এই আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব। আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ডারের একটা জারে নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ঠান্ডা করে তারপর ব্লেন্ড করতে হবে। এখন এটাকে আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। আমি এটাকে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। চেষ্টা করবেন ভালো মানের আম নিতে, তাহলে কিন্তু জুসের কালারটা এবং টেস্ট দুটোই খুব ভালো হয়। আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে একটু ঘনত্বটা দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু এখন অনেক ঘন আছে। এখন একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা এটাকে স্টোর করে রাখতে চান তারা এখন এটাকে একটা কাচের জারে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন। প্রয়োজন মতো নামিয়ে এটার সাথে পানি অ্যাডজাস্ট করে আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্ব করে খেয়ে নেবেন। এভাবে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলে 3 থেকে 4 মাস এটা অনেক ভালো থাকবে। এখন এটা যেহেতু অনেক ঘন আছে, সেজন্য আমি আমার পছন্দ অনুযায়ী এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। এর মাঝে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা কতটুকু ঘন বা পাতলা খাবেন এটা কিন্তু একান্তই আপনাদের পছন্দ অনুযায়ী, বাট আমি যে পরিমাণ পানি দিয়েছি এতে কিন্তু আমার ফ্রুটিকাটা একদম পারফেক্ট আছে। এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। আর অবশ্যই কিন্তু এটাকে ঠান্ডা করে খাবেন, কারণ জুসটা ঠান্ডা খেতেই ভালো লাগে। এখন ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, একদম পারফেক্ট আছে। এবার এটাকে আমি একটু ছেঁকে নিব। তার জন্য আমি একটা কাঁচের জার নিয়ে তার উপরে ছাঁকনি নিয়ে নিলাম। এখন জুসটাকে একটু একটু করে ঢেলে দিচ্ছি। একসাথে পুরোটা ঢালতে যাবেন না, তাহলে আশেপাশে পড়ে যাবে। একটু ঢালার পর একটা চামচের সাহায্যে এটাকে একটু নেড়ে চেড়ে দিবেন, তাহলে জুসটা একদম স্মুথভাবে নিচে পড়বে। এভাবে করে নেড়ে চেড়ে দিয়ে আমি বাকি জুসটাকেও ছেঁকে নিয়েছি। আমি যেরকম ঘনত্ব রাখতে চেয়েছি আমার এটা এখন সেই রকম আছে, একদম পারফেক্ট আছে। এবার আমি এটাকে সার্ভ করতে চলে যাব। এখন এটাকে আমি দুটো গ্লাসে ঢেলে নিচ্ছি। আপনারা একটু দেখুন এটা কতটা সুন্দর ঘন হয়েছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। আপনারা আমটা যত ভালো নেবেন আপনাদের জুসটাও ততটা ভালো হবে। এখন থেকে বাসায় তৈরি করে ফেলুন স্বাস্থ্যসম্মত ফ্রুটিকা। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।